হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কালকে ঘুরে এসে একটু ভালো হয়ে গেছি। মানে ভালো আছি, মনটা ভালো আছে। কেন অনেক দিন পর কালকে একটু বেরিয়েছি, অনেক দিন পর একটু ঘুরতে গিয়েছি, ভালো লাগলো, সবার সাথে দেখা হলো। তারপর রাত্রিবেলায় এসে আবার সে মেয়ে রুটি আর তরকারি তিনজনের জন্য করে রেখেছিল, কারণ ওদের দিতেই হবে। তো ওরা একটাই কথা বলে, রাত 12টা হোক তাও আমাকে দিতে হবে। তারপরে ওরা ফোন করছিল, হ্যাঁ। তা ওদের আবার প্যাকিং ট্যাকিং এসে আবার আমার বর্ষা প্যাকিং করে দিল। তারপরে ওরা নিয়ে গেল। তারপরে দোকানটা, যেহেতু দোকানের মধ্যে সব এই প্যাকেটগুলো ছিল, ওটা খুলতে গেছে, ব্যাস ওখানে বসেও কত বিক্রি একটা হয়ে গেল। আর সবার না, মানে আমার দোকানটা বন্ধ থাকলে অনেক অসুবিধা, ওখানে এসে সবাই বসে একটু গল্প, সবাই মিলে গল্প গুজব করে, একটু চা খায়। আর শীতকাল তো মানে ওদের সবার ভালো লাগে। আর দোকানটা বন্ধ থাকাতে গেলে সবার মনটা খারাপ হয়ে গেছে, বলছে একদম ফাঁকা, ভাল লাগছে না। যে শুনছে হ্যাঁ দোকান বন্ধ, দোকান বন্ধ, মানে আমরা কি একটু ঘুরতে যাবো না? যাই হোক, আসলাম, এসে তাও ওদের দিলাম টিলাম দিয়ে তারপরে কালকে একটু আসার সময় বজরংবলীর প্রসাদ নিয়ে এসেছি। রাস্তায় ওখানে পুজো হচ্ছিল, এই নৈহাটি আর ভাটপাড়ার দিকে আর কি, ভাটপাড়া কাকিনাড়া নৈহাটির মাঝখানে সেই কাঠপুল আছে, কাঠপুলেরটা আরও এগিয়ে এসে ওখানে একটা মন্দির আছে, বজরংবলী পুজো হলো। তা প্রসাদ, আমরা আবার কোথাও পুজো হলে সত্যি কথা বলতে যে যেরকমই হোক আমরা একটু প্রসাদ নিই, খাই। আগে তো আমি আমার বর মাঝে মাঝে ঘুরতে চলে যেতাম, তখন সাইকেল ছিল, সাইকেল নিয়ে ঘুরতে বেরোতাম। যেখানে পুজো হতো, খিচুড়ি হতো, আমরা খেতাম, ভালো লাগে। মানে বাইরের থেকে ওই যে প্রসাদটা যে কী অমৃত, যে সেরকম যেরকমভাবেই করুক যেন, যেহেতু প্রসাদ, যাই হোক নিয়ে এসেছি রাত্রিবেলা। তারপরে আবার আমার ছোটো মেশে মোমো নিয়ে এসেছিলো, এইভাবেই হলো। আর আমি কালকে রুটি কিচ্ছু খাইনি, দিদির বাড়িতে একটু ভাত খেয়ে এসেছি। বড় অনেক বলছিল ডিম সেদ্ধ করো, না না আর কিচ্ছু খাবো না, ঘুমিয়ে পড়েছি। আচ্ছা চলো, চা বসিয়েছি, আমার বড় আবার ভাড়া আছে, নিয়ে বেরোবে। চা বসিয়েছি, চাটা নামিয়ে নি, চাটা খাবো। মেয়ে পড়াতে চলে গেল, বড় মেয়ে। ও একটু একটা রুটি খেয়ে তারপরে চলে গেল। আসবে, ওর আছে আবার ট্রেনিংও আছে, তো দুই বোনেরই আবার আসবে, পড়িয়ে তারপরে আবার একটা ফেসিয়াল করতে যাবে। আর ছোটো মেয়ে এখনও শুয়ে আছে। এখন ও আবার উঠবে, উঠে আমি আবার একটু ভাত বসিয়ে দিয়েছি। তা ও আবার উঠবে, উঠে মুখ টুক ধোবে, স্নান টান করে ও পড়াতে যাবে সামনে। আর আমি দেখি বাজার আনবে, কি আনবে, তা রান্নাবান্না করতে হবে, দোকানে করতে হবে। তবে চিংড়ি মাছ এনেছিল কালকে, চিংড়ি মাছগুলো এখন বাজবো বসে। স্নান টান করে চলে এলাম, এসে ভাত হয়ে গেছে, ভাত তো তখনই করে নিয়েছি। এখন একটু ডাল করলাম, মুগ মুসুর মিশিয়ে ডাল করলাম। আর এদিকে ডিম করব, চিংড়ি মাছ ভাজিনি, মানে বেছে রেখেছি। আর ছোটো মেয়ে দুটো ভেজে খেয়ে গেছে। আর এখানে দেখি কি করা যায় চিংড়ি মাছ। আর এখানটায় হলো ডিম হলো ভেজে রেখেছি, এই কষাবো, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এদিকে ডালটাও ফুটছে, ফোড়ন দিয়ে দিয়েছি ডালে। স্নান করে চলে এসেছি, এখন ডিমটা করি। তারপরে আজকে দোকানের তরকাও সেদ্ধ হয়নি। আমার বর সেই ভাড়া নিয়ে গেছে সেই 10:30টায়, এখনও আসেনি। আর মেয়েরাও ছিল না, তা যেহেতু কালকে আমরা ছিলাম না তাই কিছু কেনাও হয়নি। এখন আসুক, তারপরে আজকে মানে খুব শাস্তি ভোগ করতে হবে, ঘোড়ার শাস্তি। আবার মোটামুটি সব কাজ হয়ে গেল, এখনও আমার বর আসেনি। সেই 10টা 10:30টায় বেরিয়েছে, আর এখন বাজে প্রায় কটা বাজে, 6:05। কি বলবো, ফোন করছি বলছে ওদের এখনও হয়নি। কি ধরনের মানুষ কি জানি, কখন আসবে, না খেয়েছে না কিচ্ছু করেনি, না টিফিনটাও খেয়ে যায়নি মানুষটা। হ্যালো বন্ধুরা, বলো তোমরা, এখন সবাই হয়তো ঘুমোচ্ছ, অনেকেই ঘুমিয়ে পড়েছো। এখন বাজে 12:05, আমি এখনও দোকানে রয়েছি, আমার বর সব জিনিসপত্র তুলছে আর আমি এখানে বসে আছি।
রাস্তা পুরো ফাঁকা আর খুব হাওয়া দিচ্ছে আজকে খুব। আমি এই বসলাম জাস্ট রুটি করে, এখনও একজন আসবে, ওর এখনও নেয়নি, মোটামুটি সবাই নিয়ে চলে গেছে, এখন একজন বাকি আছে, ওর জন্য আমাদের বসতে হচ্ছে। আমি চলে যাবো, অবশ্য আমার বর বসবে, ওর তো সব তুলছে জিনিসপত্র, আর আমি বসে আছি, বসে গান শুনছি। এখন বাজে 1:45, এই যে দোকান বন্ধ করছে আমার বর, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর ভাল লাগছে না। এই যে ও চলো যাই, হয়ে গেল বেচে কেনা সব, এবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে যাব, ফ্রেশ হয়ে তারপরে বাড়ি চলে এলাম। ওখানে দাঁড়িয়ে বন্ধ করছিল দোকানটা আমার বর, আর লাস্ট ওই বাবলুর জন্যই একটু দাঁড়াতে হলো, নাহলে তাতেই সব বিক্রি হয়ে গেছিলো। আর ওটা সব প্যাকিং করে রেখে দিয়েছিলাম, ও দেরি করে আসলো, তারপরে ফোন করলাম, আসলো, এসে তারপরে আবার নিয়ে গেল। ও নিল তরকারি নিল, ডিম কষা নিল, রুটি নিল, তারপরে আরও বিস্কুট টিস্কুট সব নিয়ে গেল। তা ওর জন্যই বসেছিলাম। তা এখন ও ওইদিকে চলে গেল, আর আমার বর সব জিনিসপত্র সব তুলে এখন দোকানটা বন্ধ করছে। আমি তো বাড়িতে চলে এলাম, কেননা খুব হাওয়া দিচ্ছে আর একদম ঠান্ডা লাগছে, সামনে পুকুর তো, মানে খুবই ঠান্ডা লাগছিল, আর ভাল লাগছিল না। যাই হোক, আর কিছু বলার নেই, এখন অনেক রাত হয়ে গেছে, এখন ফ্রেশ হব, হয়ে খাওয়া দাওয়া করব, তারপরে ঘুমিয়ে পড়বো। তাই আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।